ख्वाजाए ख्वाजगा ख्वाजाए आजम सुल्तानुल हिंद हिंदल वली गरीब नवाज बंदा नवाज आताए रसूल नायबुन नबी फिल हिंद माइनुल मिल्लत वद्दीन हजरत ख्वाजा माइनुद्दीन हसन चिश्ती संजरी रदियल्लाहु ताला अन्हु और से पाक उद्जाफने आयोजित आजकेर आजिमुस्शान महफिले उपस्थित हजरात उलमाए केराम हाज़रीन सामिईन बरादरान इस्लाम रहमना व रहमकुमुल्लाह ताआला आमी आमार साइते बहु बहु गुण उपयुक्त ए धरनेर मुहाक्किक मुक्तादिर मशाहिर बुजुर्ग जातगण हजराते उलमाए अहले सुन्नतगण मन से तशरीफ फरमा समয়ের কারণে সময়ের দিকে দেখে আমি কারো অ্যাড্রেসিং বা নাম নিই নেই তার জন্য দুঃখিত। আলোচনা করতে গেলে অনেক আলোচনা। মাসটা হলো আল্লাহর ঘোষণা অনুযায়ী শাহরে হারাম চতুষ্টয়ের অন্যতম মাস রজবুল মুরাজ্জব, যেটাকে আল্লাহ শাহরে হারাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত মাস, পবিত্র মাস, যে মাস আসলে নবী আসার পূর্বের যুগ আইয়ামে জাহেলিয়ত যেটাকে বলা হয়, বর্বরতার যুগ যেটাকে বলা হয়, যে যুগের মধ্যে মানুষের মধ্যে মানবতা ছিল না, দয়া মায়া ছিল না, খুঁটিনাটি বিষয় নিয়েও ঝগড়া ফেতনা ফাসাদ কোনাকুনি বৎসরকে বৎসর যুদ্ধ লেগে থাকত। কিন্তু এই মাস যখন উপস্থিত হতো তারা হাত থেকে অস্ত্র ছেড়ে দিত। এই মাসের সম্মানে হাত থেকে অস্ত্র ছেড়ে দিত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যে মাসকে ইসলামী যুগে নয়, ইসলামের আগের যুগ যেটাকে আইয়ামে জাহেলিয়ত বলা হয়, সেই যুগেও সম্মান করা হতো। এই ধরনের মাস রজবুল, যেটাকে আল্লাহর প্রিয় রসুল আল্লাহর মাস ঘোষণা করেছেন। আর রজবু শাহরুল্লাহ, রজব হল আল্লাহর মাস। অন্যান্য মাস কি বন্দার নেই? কি বলেন? সমস্ত মাস হার, সমস্ত দিন হার, সমস্ত রাত হার, যত কিছু আমরাও তো আল্লাহ, ঠিক কিনা? কিন্তু নবীর রজব মাসকে বিশেষভাবে আল্লাহর দিকে নিসবত করে নবীর উম্মত আমরা যারা পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এটার গুরুত্ব বুঝিয়েছেন, দাম বুঝিয়েছেন, মর্যাদা বুঝিয়েছেন, সম্মান বুঝিয়েছেন যে আল্লাহর দিকে নিসবত হলে যেমন মসজিদের দাম বেশি। মসজিদ ভাঙ্গাচুর হইল কেন হন 10-20 তালা এসি আলা টাইলস আলা মার্বেল ফাতরওয়ালা গড় কোনো দামি কিনা? কারণ ওইয়ানোর আল্লাহর গড় নখর ভাঙ্গাচুর ইয়ানোর কি হদ্দে, তাইলে ইয়ানোর নিসবত আল্লাহর দিকে হওয়ার কারণে এটাতে প্রবেশ করার নিয়ম আছে, দোয়া পড়ার নিয়ম আছে, বাইর হওয়ার নিয়ম আছে, তার মধ্যে দোয়া আছে, অবস্থান করলে বসারও নিয়ম, দুনিয়াবি কথাবার্তা বলা, এটা আল্লাহর ঘর হওয়ার কারণে, ঠিক কিনা? সেইভাবে কোরআন সৃষ্টির মধ্যে যত বই পুস্তক কিতাবাদি রয়েছে সবার ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন। কেন? এটা কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ। এভাবে বলতে গেলে অনেক। নবীগণের দাম মান মর্যাদা বেশি, কারণ এদের নিসবত আল্লাহর সাথে। কেউ সফিউল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ নজিউল্লাহ, কেউ রুহুল্লাহ, কে খলিফাতুল্লাহ, কে কলিমুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, ঠিক কিনা? ঠিক সেইভাবে
আমরা সাধারণ মানুষের চাইতে ওলিগণের মর্যাদা, দাম, মান, সম্মান বেশি, কারণ এদের নিসবত আল্লাহর সাথে হওয়ার কারণে এদেরকে বলা হয় ওলিউল্লাহ। এদেরকে বলা হয় ওলিউল্লাহ। যারা বন্দার থেকে বন্ধুও পরিণত হয়েছে, আল্লাহর সাথে তাদের নৈকট্য হয়েছে, কুরবত হাসিল হয়েছে, সেই জন্য এদের দাম আমাদের চাইতে বেশি। নবীগণের মধ্যে যেমন আমাদের নবীর সম্মান, দাম, মর্যাদা সবার ঊর্ধ্বে, কারণ হাবিবুল্লাহ এটা আর কোন নবী অর্জন করতে, কোন রসুলকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দেন নাই। ঠিক আউলিয়া কেরামের মধ্যেও দেখা যায় একজন আছেন হাবিবুল্লাহ। আউলিয়া কেরামের মধ্যে একজন কি? নবীগণের মধ্যে যেমন আমাদের রসুল হাবিবুল্লাহ, ওলিগণের মধ্যে আমাদের খাজা হাবিবুল্লাহ। ঠিক কি না? আমাদের খাজা গরিব নওয়াজ, ওলিগণের মধ্যে ইনি হাবিবুল্লাহ। যিনি নিজে আসেন নাই, তাকে ফাটানো হয়েছে নবীর কাছ থেকে, নবীর পক্ষ থেকে। ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দ, হে আমার আদরের সন্তান, আদরের বৎস মুঈনুদ্দিন, তুমি আমার এখানে থাকলে হবে না, তোমার ডিউটি রয়েছে, তুমি হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানে জীবনে বাপদাদায় নয় হিন্দুস্তানের নাম, নবী হদ তুমি হরে যাও, আপত্তি আছে? হ্যাঁ, কারণ হিন্দুস্তানের জমিনে কলমার আওয়াজ পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই। যদি খাজা বাবা আসার আগে ইতিহাস কিছু আছে, বিভিন্ন বাচ্চারা কি করেছিল, সুলতান মাহমুদ গজনবী থেকে নিয়ে আরো কয়েকজন বাচ্চা এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আক্রমণ করেছেন, বিজয় লাভ করেছেন, কিন্তু স্থায়িত্ব হয় নাই, স্থায়িত্ব হয় নাই। আমার নবী নিজের আওলাদ হাসান হোসাইনি গরিব নওয়াজ, তাকে ফাটাচ্ছেন তো ফাটাচ্ছেন, বলতেছেন ফাইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দ, হে মুঈনুদ্দিন, কেননা আমি তোমাকে নির্বাচিত করেছি, হিন্দুস্তানের রাজাদিরাজ মহারাজ সালতানতের তাজ তোমার মাথার উপর দিয়েছি। বরকর বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা এখানে ইলেকশন করে, ফাকবারত উপমহাদেশের রাজাদিরাজ মহারাজ হন নাই, খাজা বাবা ডাইরেক্ট নবীর সিলেকশন হয়েছে। আল্লাহ যতদিন আমার নবীর নবুয়ত রেসালত, আর নবীর পর হন আর নবী আইব না, রসুল আসবে। ঠিক আমার রসুল যাকে এখন্ড ভারতের রাজাদিরাজ মহারাজের তাজ সরিয়ে সুলতানুল হিন্দ হিসাবে সিলেকশন করে ফাটিয়েছেন, ওনার সুলতানত ততদিন। বরকর বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, যাইতে আপত্তি নেই, কিন্তু একটা কথা আছে, আপনি আমাকে সালতানতের তাজ সরিয়ে ফাটাচ্ছেন, নিশ্চয় একটা রাজ্যর মধ্যে থাকবে প্রজা, প্রজা ছাড়া রাজা অন যায়নি। কেন হন আর হুজুর তানা ছাত্র ছাড়া হুজুরত পাইছে না? হ্যাঁ, হুজুরত কি লা, শিক্ষক হওয়ার জন্য ছাত্র লাগবে, ইমাম সাথে ইমাম হওয়ার জন্য মুসল্লি লাগবে, মুসল্লির ইমামতি ছাড়া ইমাম হইব না। কেন হন মরিচ ছাড়া ফির হয় না, ফির হইলি বেতে কি লাগবে? হ্যাঁ, তো রাজা হইলি বেতে নিশ্চয় প্রজা থাকবে, তো তাদের বিভিন্ন দাবি দাওয়া, দুঃখ দুর্দশা, সমস্যা নিয়ে রাজার দুয়ারে আসবে। আইব না নো আইব?
এখন আর সালতানতর তাজপাড়ায় পাঠাইতে লাগবেন। হ্যাঁ, তো দিয়ম কেনে সমস্যার সমাধান করজুম কেনে, দাবি দাওয়া মিটেইম কেনে। কারণ আয় বুধে তো বাচ্চার কাছে, রাজা প্রজলর দাবি কার কাছে? রাজার কাছে। হই জানলে পায় না, কোন দেতা হে দেনে কম চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला सबसे बाला আমার নবী বলেছেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। হায়াত, মদ, রিজিক, ধন, দৌলত, ইজ্জত, সম্মান, সুখ, শান্তি, উন্নতি, তরক্কি, কামিয়াবি, সফলতা সব কিছুর দাতাকে, কিন্তু বন্টন করেন কে? নবী বলতেছেন যাও মঈনুদ্দিন পাক ভারত উপমহাদেশ অখণ্ড ভারতের সালতানত দিয়েছি, তাই নয় বন্টনের দায়িত্ব দিয়ে দিয়েছি। তা খাজার হুজুর বলছেন যে খাজা তোমার দরবার হতে কেউ ফিরে না, এটা একেবারে 100% সত্য কথা। এটা 100 ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, মোহাব্বত নিয়ে স্মরণ করলে তরণ হয়, স্মরণ করলে তরণ হয়। যদিও বিষের কারণে আমরা যাইতে না পারলেও আজকে এখান থেকে স্মরণ করতেছি, যদিও মদিনাতুল হিন্দ আজমিরে মুআল্লা আমাদের জন্য অনেক দূরে, কিন্তু আজমিরের দুলা খাজা বাবার জন্য আমরা দূরে, কারণ আমরা খাজা বাবার সালতানতের ভিতরে আছি, রাজত্বের ভিতরে আছি, রাজ্যের প্রজা আমরা। তা আমরা যেখানে থাকি না কেন দাবি নিয়ে ডাকলে মিটাতে পারেন কি পারেন না? এরকম ঘুরি ঘুরি অনেক প্রমাণ রয়েছে। কারণ খাজার শান বলেছি ইনি ওলিগণের মধ্যে হাবিবুল্লাহ। মদিনায় পাকে রয়েছে রিয়াজুল জান্নাহ, আর মদিনাতুল হিন্দ আজমিরে রয়েছে জান্নাতের দরওয়াজা। ঠিক কিনা? খাজার জান্নাতের দরওয়াজা ছাড়া ব্যস্ত ঢুকিতে পারবে না, ঢুকিবে লার খাজার দুয়ার লাইব। খাজার বিরোধিতা করি যাও কিনলে আদমিন তুই যাইলে না বুঝিবে, পরে তোর কবুল নগদে যাইবে কেন? কথা প্রসঙ্গে আই আজ দুনির হুজুরে খত দে, ঠিক কিনা? তাহলে দেখো না আসে কে হয় এরাদা रोज बनता है फिर टूट जाती है, वही अजमीर जाती है जिसे ख्वाजा बुलाती है। খাজার দরবারে বাহুবলে নয়, ক্ষমতার জোরে নয়, অর্থ সম্পদের জোরে নয়, টাকার জোরে নয়, খাজার দয়ার জোরে যাইতে পারে। এমনি যাওয়া সম্ভব তো গেলে দেখবেন এখানে ফকির যারা आतुन अनुतुन होते दोनों खाजा मुझे 10 रुपया की जरूरत है दिलवा दे, हैं? मुझे मैं रोटी खाऊंगा, रोटी की जरूरत है, खुद दहातुन गुम्बद तो सायदा अंदाइयो खुद देखा जातुन देना न दे, हैं? आरो देशों थोड़ देखी সিরিত বিরিত বেদাত বেদাত এই শব্দ দুয়া ছাড়া ন বড় তো অদ্ভুত আছে। হ্যাঁ ওই এদিন হয়তো রড হইলাম পানলার মা বইনল তো সুতিয়ে বেড়াম হবে এখন কি লাগে গন্ধলা আরো দেশ দুদূর হতে সিরিক বেদাত ওর বেড়ামে দিয়েন করিবে ঘর গন্ধ তারা নিমক খারা বেওয়াফা। কারণ খাজাকে বাদ দিয়ে আপনি মুসলমান কিভাবে দাবি করেন? ইমান এটা কি এরোপ্লেন আছে, বিমানে করে, হেলিকপ্টারে করে আছে, না আপনার বাপদাদায় আনছে? খাজা বাবার উসিলায় এই দেশে ইসলাম এসেছে, খাজা বাবার মাধ্যমে আজকে আমরা ইমান পেয়েছি।
কলমা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, দাড়ি পেয়েছি, ডিলা পেয়েছি, কুলুক পেয়েছি, মিসওয়াক পেয়েছি, টুপি পেয়েছি, ফাকরি পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, আযান ইকামত পেয়েছি, আল্লাহ এবং রসুল পেয়েছি আমার খাজার উসিলায়। খাজার অবদানকে অস্বীকার করার কোন সুযোগ, যারা অস্বীকার করে এগুলার নিমক হারাম, বেওয়াফা। ঠিক কিনা? আমরা কিন্তু নিমক হারামি নয়, বেওয়াফা নয়, বাপকে অস্বীকারী নয়। বাপর অস্বীকার করলে নরদিয়ান হয় এই মুসলমানের কেন হয়? হ্যাঁ, আমার কথা শেষ। ডাইরেক্ট খুঁজে দেখি শিরিক হয়, দেখলে গজুরে দেখি হয়তো, কিন্তু তুই বড় শিরিক করতেছ। কি করতেছ? উনি মরে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, তোমাকে দিবে কোত্থেকে? কি তোমার 10 টাকার প্রয়োজন? ধর, আমার থেকে নিয়ে নে, খুঁজিও নাই কেন? শিরিক হবে। তুমি তো ফাঁকা আকীদা ঈমান কি? আর হইলে একাল লরি যাইতাম কচু পাতার পানির ডললে, আর ভিতরে হবো কচু পাতার পানির ডললে ইমান নো আছে। ছয় হাদিসর ধোয়া দিল লরি যাই, 6 হাদিস বুঝত দি, 6 হাদিস আছে আবার। হয়তো আহাজারি নবীরে হদ্দে কি কাওমেন বড় করে কনা নাউজুবিল্লাহ। আহাজারি হল পাইলে তো আরো দেশত আরো পাগল। আহাজারি পাইলি হনউজুরের ফিসদি লাগাই পাইলে বসে আহাজারি। বহুত দাম, মান মর্যাদা। রেসবি টেসবি লাগাইলে, আশ্রবি লাগাইলে কোনো দাম নাই। কেন হয় এখন রেসবির খাম নাই, আশ্রফের খাম নাই, কাদের খাম নাই, এখন আহাজারের খাম। আল্লাহ হেফাজত করুক। আমার মুর্শিদ কেবলা আমিন মিল্লাত, কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল, শেখ ফাআল, শেখুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা পাক ভারত মহাদেশের মুসলমান হলাম চিশতি মুসলমান। চিশতি মুসলমান, তরিকায় যদিও কাদেরি, কিন্তু ইসলামে আমরা চিশতি। আমরা কি চিশতি মুসলমান? খাজাকে বাদ দিয়ে যায় না। উনি সেই জন্য আফসোস করতেন, অনেক সুন্নি মুসলমান হুজুর নবীর সালামি দিতে গিয়ে গৌসে সালাম দিল, খাজার সালাম ভুলে যায় বা লাস্টে এসে দেয়। এগুলো আদবের বরখেলাফ। আর ভুলে যাওয়া দিতে খাজাকে, 1 নম্বরে খাজাকে দেওয়ার কথা, সেই জায়গায় 1 নম্বরে দিতে না পারলে 2য় নম্বরও দিতে পারে না, বলে যায়, এটা বেওয়াফাই না? খাজার কাছে যেভাবে ঋণী আমরা সুন্নি দাবিদার সুন্নি মুসলমান, বাংলার খাজা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ওয়াইসুল কারনী সানি আশিকে লাসানি বিমারে ইশকে নবী খাজা বাঙ্গাল শেখ ফাআল আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী ইমাম শের বাংলার কাছে ঋণী। এই দেশত সুন্নিয়ত হার রক্তের বিনিময়ে আজমিরে সানি দার দরবারকে বলা হয়। এই মাসে শুধু প্রথম ভাগে খাজার স্মরণ নয়, মাঝের ভাগে রয়েছে বাংলার খাজা শের বাংলার স্মরণ, ঠিক কিনা? আবার শেষ ভাগে রয়েছে নবীজির মেরাজ। এইভাবে বলতে গেলে অনেক আলোচনা। আসলে ওনারা বলেছেন, আমি দাওয়াত দেওয়ার সময় বলছি আসতে পারি কিনা ঠিক নাই, কারণ আমাদের দরবার আমার মুর্শিদ কেবলা উনি খাজার যোগ্য প্রতিনিধি ছিলেন বলে খাজা বাবা ওনাকে ছেটি শরীফ দান করেছেন। উনি আজীবন নবী প্রেমের সবক দিয়েছেন, দর্শন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। নবী প্রেমের মিশন নিজের বাপদাদার নামে নয়,
ইশকে রসুলের মিশন আশেকানে মুস্তাফা করে গেছেন বলে ওনাকে নবীর মাস দান করেছেন। তাই প্রতি চাঁদে ওনার 6 তারিখ বিশেষ করে আজকে বিশাল আয়োজন দুমে দামে গরিব নওয়াজের স্মরণ, ইমাম শের বাংলার স্মরণে মুর্শিদ কেবলার মাসিক ফাতেহা সহ আমাদের এইখানে বিভিন্ন দূরদরাজ থেকে মরিদ ভক্তগণ। আমি যখন বাড়ি থেকে বাইর হচ্ছে তখন উঠোন গাড়া পুরো মানুষ, গাড়িতে উঠতে পারতেছি না। এইখানে তো আমাকে আশরাফি সাহেব বলছেন আপনি 11টায় আসলে 11:30 চলে যাইতে পারবেন। আবার শুনতেছি সারাদিন তো মানুষের সাথে সাক্ষাৎ করে উঠছি 9টায়, 10টা যখন বাচ্চা একজনে গিয়ে বলতেছে বক্তা বলো মাইক সাইরে দিতে। আমি কি আশরাফি সাহেব হইল কি আবার বক্তা একা মাইক সাইল। আমি এদিকে সব রেখে রাশেদ মেম্বারও যোগাযোগ করেছেন, আর ইনিও তো আছেন, তো ওনাদের মহাব্বতে ভালোবাসায় আসছি। কথা বলবো না খেয়াল করেছি, কিন্তু কথা বেড়ে গেছে। আমার খাজার শান বলতে গেলে দিন যাবে রাত যাবে, এখনো খাজা বাবার কারামত প্রকাশ দেয়, এখনো খাজার কারামত। খাজার বাবার নাম এটা ইসমে আজম, যে নামে অনেকে মুসলমান হয়, ঈমান গ্রহণ করে। তো হইতাম যাইলাম তো ফাক্কা ইমানদার টিয়াদেরতে দিয়ে আবার দৌড় দিয়ে মাজারে দাতা, এবার দাতাগঞ্জর জীবনীতে আসছে এই ঘটনা। তুই আসা দাতা না হবে দিলে তো দিলে, পরে দাতা হিসেবে নবান্ন দিতে তুললই দিলে বড় করে হরা সুবহানাল্লাহ। যে দাতার কদমত আর খাজা চিল্লা গুঞ্জি লেহি দিয়েছে কি গঞ্জে বখশে ফয়জ আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলারা রহনুমা সালাতুন্য়া সালামুন্য়া হাবিবাল্লাহ। আর হতাইয়ত রাখি শেষ কারণ দরবারের গান 12টায় মোনাজাত করা পড়িব। এটা বহুত আলেম ওলামা আর বিভিন্ন জায়গার দূরদরাজর মুরিদ ভক্তল, বিশেষভাবে আদি খাজার প্রেমিকলর জমায়েত তান্ত্রিককে জনগণ দোয়াও দিতা না বললে ভালো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা ইয়া রাব্বাল হিল্ল ওয়াল হারাম ওয়া রাব্বাল বাইতিল হারাম ওয়া রাব্বাল মাশাইরিল হারাম ওয়া রাব্বাশ শাহরিল হারাম ওয়া রাব্বাল বালাদিল হারাম ওয়া রাব্বার রুকনে ওয়া জামজামে ওয়াল মাকাম। আবলে গলে রোয়ে সৈয়দনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মিন্নাস সালাম ওয়ারদুদ আলাইনা মিনহুস সালাম। রব্বুল আলামিন আজ এই মোবারক পবিত্র সময় আইনে তারিখে গরিব নওয়াজের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে আমাদের রাশেদ মেম্বার এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। খানা মেজবানি জিয়াফত সহ এই ফলকে টাকা পয়সা খরচ অর্থ স্বার্থ ব্যয় খাটনি শ্রম, বিশেষ করে নবী প্রেমে খাজার ভালোবাসায় যারা আমরা মাহফিলে যোগদান করেছি, জামায়াতের মাধ্যমে দাদা খাতমাত তাকরিরাত তাবাররুকাত ফাতেখানি মিলাদ কিয়াম সালাত সালাম যত প্রকারের নেক আমাল আমরা আদায় করেছি, নিজ গুণে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন আল্লাহ। এগুলো সওয়াব তোহফা হাদিয়া নজরানা হিসাবে হায়াতুন নবী জিন্দা নবী আমাদের মতো ফাফি টাফি দোষী গুনাহগার উম্মতগণের কান্ডারি মেরাজের দুলা রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন আল্লাহ। আপনার নবীদের উসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন আল্লাহ। আপনার নবীদের ওয়ালিদাইনে কারিমাইন আহলে আওলাদ আজওয়াজ মুতাহহারাত আসহাবে কেরাম শুহাদা ইজাম পঞ্জতন পাক খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন তাবেঈন তবে তাবেঈন সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়ায়ে কামিলিন আল মুকাররাবিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন
বিশেষভাবে সৈয়দনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা খাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা খাজা বাবার সিলসিলা আবায় নসবী সিলসিলা তরিকতের সমস্ত হযরত কেরামের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। খাজা শেখ শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুশকিল কোষা রহমতুল্লাহ আলাইহ, খাজা মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহ, সুলতানুল আরিফিন খাজা সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ, সুলতান বাঙ্গাল বাবা শাহ জালাল সিলেটি ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহ, শাহ পররান রহমতুল্লাহ আলাইহ, শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহ, শরফুদ্দিন চিশতি বাবা রহমতুল্লাহ আলাইহ, মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহ, খান জাহান আলী শাহ রহমতুল্লাহ শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহ, হযরত 12 আউলিয়া আলাইহির রহমত দরবারে পাকে পৌঁছিয়ে দিন। হযরত বদর ওয়ালি রহমতুল্লাহ আলাইহ, বদনা শাহ রহমতুল্লাহ আলাইহ, শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, শাহ ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহ, মোল্লা মিসকিন রহমতুল্লাহ আলাইহ, কুতুবুল আকতাব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ দরবারে পাকে পৌঁছিয়ে দিন। গাউসুল আজম মাইজবান্ডারি হযরত কিবলা আহমদুল্লাহ কাদেরি রহমতুল্লাহ আলাইহ, বাবাজান কিবলা গোলামুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহ, সরকার আলা হযরত আল্লামা শাহ মুফতি আহমদ রেদা ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদরি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা কুতুবুল ইরশাদ হাফিজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা হাফিজ কারি তৈয়ব শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ আব্দুল নবী শাহ রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা মুহাদ্দিস সফিরুর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহ, সুলতানুল ওয়াহিদিন আল্লামা শাহসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা কাজী মুহাম্মদ বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহ, আমিনুল মিল্লাত ওয়াল ইসলাম আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহ দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যতকে হাত উঠিয়েছি হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের যত হকদারগণ ময় মুরব্বীগণ দুনিয়ার জগতের কবরের জগতে যেখানে দফন আছেন প্রত্যেকে ইমানদার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীগণের আরওয়াহে তাইয়্যিবার মধ্যে পৌঁছিয়ে দিন। বিশেষ করে সাহেবে দাওয়াত রাশেদ মেম্বারের মরহুম মা বাবা দাদা দাদি নানা নানি তথা তাদের এই বংশে গুরুর যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের আরওয়াহে তাইয়্যিবার মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়তের উসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন, জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করুন। আল্লাহ এই মাস যে মাস হলো জীবনের গুনাহ থেকে তওবা করে আপনি খোদার দুয়ারে হাজির হওয়ার মাস। রব্বুল আলামিন জীবনে কত গুনাহ আমাদের, কত পাপ দোষ অন্যায় নাফরমানি গণনা নাই, সংখ্যা নাই, হদ নাই, সীমা নাই। করজোড়ে হাত তুলে জীবনের গুনার থেকে আমরা তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসূহ হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ, ওস্তাদগণ নিজ নিজ পীর ও মুর্শিদ জিন্দা মুর্দা হকদারগণের গুনাহ মাফ করে দিন। আগামী জীবন আল্লাহ আমাদের গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, সপরিবারে নামাজি বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, পরহেজগার বানিয়ে দিন, মুত্তাকি বানিয়ে দিন, ধনী বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, আল্লাহ দানি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানিয়ে দিন, খাজা বাবার আশিক বানিয়ে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দান করুন, রোজি রোজগার আয় বর্ধনে বরকত দান করুন। আল্লাহ দেশে এবং যারা আমাদের বিদেশে আছে প্রবাস জীবনে, আল্লাহ আমরা যারা দেশে দেশে বিদেশে আমাদের প্রত্যেক জনের দিন দোকানে রাত চেগুন্না উন্নতি তরক্কি দান করুন। বিশেষ করে আমাদের রাশেদ মেম্বার তারা প্রত্যেক ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করুন, দৈনন্দিন জীবনে আরো তরক্কি দান করুন। আল্লাহ নবী প্রেমে খাজার প্রেমে ময় মুরব্বীর স্মরণে এই বিশাল আয়োজন এইভাবে যেন বারবার
নিয়মিত করতে পারেন, আল্লাহ আরো তৌফিক সামর্থ্য দান করুন। রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন জন হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আল্লাহ শত্রুর কবল থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, জালেমের জুলম থেকে, সাহেরের সেহের থেকে, রব্বুল আলামিন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, মিথ্যা মামলা হক মুকদ্দমা হয়রানি থেকে আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আপনি হেফাজত করুন। বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন। রব্বুল আলামিন জটিল কঠিন রোগের আক্রমণ থেকে হেফাজত করুন। অভাব অনটনের জীবন থেকে হেফাজত করুন। হঠাৎ মৃত্যু, মতে সুখ, সিরিগাল কুকুরের মতো রোডে ঘাটে অ্যাক্সিডেন্টের মত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ আপনি হেফাজত করলেন, নষ্ট কে করতে পারে না। আল্লাহ আপনি উন্নতি দিলে অবনতি কে করতে পারে না। আল্লাহ আপনি ইজ্জত দিলে বেইজ্জত কে করতে পারে না। আল্লাহ আপনি হায়াত দিলে মৃত্যুকে দিতে পারে না। সর্বশক্তিমান খোদা, আলা কুল্লি শাইইন কাদির খোদা, ফাআলুল লিমা ইউরিদ খোদা। আল্লাহ আপনার চাইতে বড় দাতা দয়ালু কেউ নেই। আল্লাহ দোয়া অনেকে চেয়েছেন, দোয়ার জন্য অনেকে বলেছেন, আমার মতো একজন অযোগ্য গুনাহগার সাথে আল্লাহ হাত তুলে দিয়েছেন। যদি আমি বাপ দাদার একটা নিসবত আছে বলে আল্লাহ হাত তোলার জন্য বলেছেন, আল্লাহ তুলেছি, কিন্তু আমার সাথে আমার চাইতে বহু বহু গুণ উপযুক্ত এই ধরনের মুহাক্কিক মুদাক্কিক আলেমে দ্বীন, নায়েবে রাসূলগণ, বুজুর্গ জাতগণ, এইভাবে দাড়ি ফাঁকা ময় মুরব্বীগণ, হাজিউল হেরমান হাজি সাহেবগণ মতো ভাগ্যবানগণ, নামাজিগণ, নওজওয়ান আশিকে রাসূলগণ, মাসুম নিষ্পাপ শিশুগণ, পর্দানসীন মা বোনগণ, আল্লাহ এভাবে অনেকে হাত তুলে দিয়েছেন। আল্লাহ হাত তুলে কার মনের কি ফরিয়াদ, দরখাস্ত, মোনাজাত, আরজি, মাকাসিদে হাসানা মনে মনে অন্তর অন্তরে সুফে সুফে পেশরত আছেন। আল্লাহ আপনি অন্তর্যামী। আল্লাহ আপনার শান আলিম বেজাতি সুদূর। আল্লাহ আপনার চাইতে বড় দাতা দয়ালু কেউ নেই। আল্লাহ যেভাবে দয়া করেছেন রহমতুল্লিল আলামিন নবী আমাদের দিয়েছেন, যেভাবে দয়া করেছে আপনার মাহবুব নিজের আওলাদ হাসানি হুসানি মঈনুদ্দিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দয়ার উসিলায় আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের মাঝে এমন কোন মানুষ নাই যার শরীর রোগ নাই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। আমাদের আশরাফি সাহেব সহ আল্লাহ আমাদের প্রত্যেকের রোগকে শেফা দান করুন, প্রত্যেকের বালা দফা করুন। আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই দান করুন, খারাপ থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন, বেইজ্জতি থেকে হেফাজত করুন, ঈমানের জীবন দান করুন। মওতের সময় সাকরাতের বিছানায় নবীজির নূরানি চেহারায় পাক দেখিয়ে দেখি ঈমানি মওত নসিব করুন। যে কোনো ভাই হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার মুসাফিরের নিয়ামত দান করুন। আল্লাহ মাহফিলের উসিলায় এলাকায় রহমত নাজিল করুন। এই গর্বিটা আল্লাহ খায়রে বরকত দান করুন। দিন ইনসানের কোন শুরুরাত খারাপই থাকলে আল্লাহ দূর করে দিন। আল্লাহ সাহেবের দাওয়াত তাদের দিলের মনের নেক উদ্দেশ্য, নেক নিয়ত, মকাসেদে হাসানাকে খাজা বাবার স্মরণের উসিলায় আল্লাহ মুর্শিদ কেবলা বলতেন স্মরণে তরণ হয়। একদিকে ঈদে মিলাদুন নবীর নিসবত, আরেকদিকে নবীর আওলাদ খাজা বাবার প্রেমে আয়োজন। আল্লাহ খাজা বাবার তাবলীগের দিনের উসিলায়, আল্লাহ খাজা বাবার জাতে বেলায়েতের উসিলায় রব্বুল আলামিন ইমামে শেরে বাংলার এক এক ফোঁটা খুনে পাকের উসিলায় আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত মোনাজাত আরজি কবুল করুন। খাজা বাবার নজরে আয়নায়ত নেগাহে বেলায়ত আমাদেরকে নসিব করুন। दर से तेरे बिकारी पैर कर न जाए खाली, दस्ते करम बढ़ा दो बंदा नवाज़े ख्वाजा, बहक़े ख्वाजाए उस्मान हारूनी मदद कुन्या मुईनुद्दीन चिश्ती, मुईनुद्दीन हसन आलम पना है बसोए माँ गरीबा के निगाहे, तो कुतुबुद्दीन फरीदुद्दीन
निजामुद्दीन अलाउद्दीन ये शाने पंजतन तेरे माइनुद्दीन अजमीरी सल्लल्लाहु वसल्लम अला नबील अमीन। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের রাশেদ মেম্বারের বোন ফরিদা বেগম অসুস্থ, আল্লাহ দেখা যার কদমে মরা দিন্দা হয়। আল্লাহ আমার মুর্শিদ কেবলা বলেছেন, উনি স্বচক্ষে দেখেছেন মাজারে পাকে মরা ছেলে নিক্ষেপ করেছে, এটা সাথে সাথে জিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ খাজা বাবার যে নামকে আল্লাহ ইসমে আজম চিশতিয়া তরিকায় বলা হয়, এই নামের বরকতে ফরিদা বেগমের রোগকে আল্লাহ শেফা করে দিন, জাহেরি বাতিনি রোগ থেকে আল্লাহ আরোগ্য করে দিন। আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত মোনাজাত আরজিকে কবুল করুন। আল্লাহ দোস্ত মোহাম্মদ চৌধুরী, আল্লাহ ওনার হকে আমাদের দোয়া কবুল করুন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير صلى الله وسلم على النبي الأمين وآله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله